এক একজন সাহাবায়ে কেরামের এক এক সময় এক এক কাজ থাকে, আমাদের ছাত্রদের যেমন এক এক সময় এক এক কাজ থাকে, কিন্তু আবু হুরায়রা কাজ জীবনে শুধু একটা, আল্লাহর নবী আসবেন, ওনার কাছ থেকে কিছু হাদিস গ্রহণ করবে। এই জন্য উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা জানেন এত বরকত আল্লাহ ওনার জীবনে দিয়েছেন। হাদিসের পৃষ্ঠা খুললে দেখা যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন অভাবের কারণে কারো কাছে হাত পাতেনি। নবীজি হাত পাতাকে পছন্দ করতেন না। হুজুর বলছেন আসওয়ালু যুল্লুন, হাত পাতা এটা অপমানের একটা জিনিস। মুসলমান মানুষের কাছে হাত পাতবেন না, একমাত্র আল্লাহর কাছেই আবেদন করবেন। তবে নিজের হালটা জানাইতে পারে, জানানো কোনো নিষেধ নাই, অনুমতি আছে। নিজে ভিক্ষুক সাজা এটা নবীজি পছন্দ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে দিন অনাহারে থাকে, সপ্তাহকে সপ্তাহ অনাহারে থাকে, মাসকে মাস অনাহারে থাকে, কিন্তু মুখ গুলিয়ে কারো বলে না যে আমি আজকে খাওয়া দাওয়া করিনি, আমার একটু খাওয়া দাওয়া। একদিন তিনি এত ক্ষুধার্ত, ক্ষুধা সহ্য করতে পারছে না, মদিনা শরীফের মসজিদের পাশে যাতায়াতের রাস্তায় এক জায়গায় বসছেন। তিনি চিন্তা করছেন যে কোনো গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম আসলে ওনার কাছে কোরআনের একটা আয়াত জিজ্ঞেস করবেন, যদি তিনি আমার চেহারার দিকে তাকাইয়ে বুঝতে পারে যে আমার একটু মেহমানদারির দরকার, তৈরি হয়তো সাথে নিজে একটু মেহমানদারি করবে। তিনি সেখানে বসছেন, দোয়া পড়তেছেন। কিছুক্ষণের ভিতরে আসলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়াইয়ে জিজ্ঞেস করলেন এই আয়াতের অর্থটা ওমর কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে আবু হুরায়রা তো ইলমের বেশি আগ্রহী, আয়াতের অর্থ জানতে চাইছেন, সেজন্য তিনি আয়াতের অর্থটা বলিয়ে চলে গেছেন। কিছুক্ষণ পরে আসতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবার দাঁড়াই গেলেন, দাঁড়াইয়ে জিজ্ঞেস করলেন এই আয়াতের অর্থটা কি? তখন তিনি আয়াতের অর্থ বলিয়ে চলে গেছে। চেহারার দিকে কেউ লক্ষ্য করে নাই। পরক্ষণে আসতেছে রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দূর থেকে দেখিয়ে আবু হুরায়রার চেহারার দিকে বুঝতে পারছে আবু হুরায়রা খুব বেশি ক্ষুধার্ত। হুজুর বলেন যে আবু হুরায়রা দাঁড়াও, আমার সাথে চলো, আমার ঘরের মেহমান তুমি, ঘরে কি আছে দেখি। নবীজির ঘরে নিয়ে গেলেন। হুজুরের ভিতরে ঢুকিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আয়েশা একজন মেহমান নিয়ে আসছি, ঘরে কোনো খাবার আছে? বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে এক ব্যক্তি এক বাটি দুধ আপনার জন্য হাদিয়ে দিয়েছে, এটাই আছে খাওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে মনে মনে খুশি, কিছু তো আল্লাহ রিজিকে রাখছে, নবীজির ঘরে আল্লাহ বরকত দিবে। নবীজি আবু হুরায়রাকে বলেন যে আবু হুরায়রা একটা কাজ করো, সুফার মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই অনাহারে, তুমি একটু বেশি অনাহারে, তুমি একটু বেশি অনাহারে, আরো যারা আছে তারাও কিন্তু অনাহারে, তাদের সবাইকে ডাকে নিয়ে আসো। হাদিসের মধ্যে আসছে তখন সাহাবায়ে কেরামের সংখ্যা হলো ৮০ জন। নবীজির কথা অনুযায়ী সবাইকে ডাকে নিয়ে আসছে। আনার পরে তাদেরকে বসাইছেন, বসানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের বাটিটা লইয়ে একটু সেখানে হুজুরে দোয়া করে দিছে। দোয়া করার পর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা দাঁড়াও, তোমার হাতে নাও,
একজন একজন করে সবারই দুধ পান করো। আবু হুরায়রা যখন নবীজি বলছেন একজন একজন করে দুধ পান করে, একজনকে পান করেছে, সে তৃপ্তি হয়ে পান করে আরেকজনকে দিছে। এমন করতে করতে 80 জন সাহাবায়ে কেরাম সবাই দুধ পান করছে। দুধ যতটুকু প্রথমে আরম্ভ করছে ততটুকু পরিমাণ হয়ে গেছে। এখন হুজুর বলেন যে আমার হাতে দাও, দিছেন। বলেন যে এখন আমি তোমারে পান করাই, ধরো তুমি আমার হাত থেকে খাও। আবু হুরায়রাকে হুজুরে পান করাইছে। আবু হুরায়রা বলে যে হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর কয় না আরেকটু, হুজুর আর পারবো না। হুজুর বলে তাহলে আমি পান করবো, হুজুর করেন, আম্মা জানকে একটু ভিতরে দেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ হাদিসটা বয়ান করছেন। আল্লাহর হাবিবের মহব্বত সাহাবায়ে কেরামও করছে, আমরাও করি। পৃথিবীর সকল মানুষই আল্লাহর হাবিবের মহব্বত করেন, কিন্তু মহব্বতের মধ্যে বেশ কম আছে। আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াজ, আজ মোহাব্বত তলখ শিরি মিশাওয়াজ। मोहब्बत ये अजब शय है, बयां करना नहीं सकता। न खाता है न पीता है, न जिंदा है न मुर्दा है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली चमकती है। मोहब्बत ভালোবাসা এটা বুঝানোর জিনিস না, সেটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম লইয়া বসিয়ে কথা বলতেছে। হঠাৎ করিয়ে নবীজি সেখান থেকে উঠিয়ে চলে গেছে। নবীদের আদত মোবারক হলো যখনই নবীজি কোনো জায়গায় যাবেন একজন বা দুইজন সাহাবীকে সাথে নিয়ে যান। আজকে হুজুরে কেউ নেন নাই এবং কিছু বলেন নাই যে আমি অমুক জায়গায় যাচ্ছি, কথাও বলেন নাই। হুজুর উঠে চলে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, হুজুর আসতেছেন। সবাই চিন্তিত হয়ে গেছে, কি হলো, হুজুর কোথায় গেলেন, আমাদের কেউ সাথে নিলেন না, কোনো বিপদে পড়লেন কিনা, কোনো দুশমনের সম্মুখীন হলেন কিনা, খুব চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবাই তো বসিয়ে চিন্তা করতেছেন, আমি আর বসে থাকতে পারলাম না, বের হয়ে গেলাম। একবার ডাইরে দৌড়াই, একবার বামে দৌড়াই, একবার সামনে দৌড়াই, দৌড়াইতেছি, নবীজিকে তালাশ করতেছি। এক পর্যায়ে একটা খেজুর বাগান দেখা যাচ্ছে, মনে সাক্ষী দিতেছে খেজুর বাগানে মনে হয় নবীজি আছেন। এই বাগানের চতুর্পাশে কয়েকবার ঘুরুন দিছে আবু হুরায়রা, আসল গেটটা খুঁজে পায় না। আসলে গেট আছে, বহু সময় মানুষ বেশি ব্যস্ত হয়ে গেলে আসল জিনিসও খুঁজে পায় না। গেট আছে কিন্তু তিনি গেট খুঁজে পাচ্ছেন না। পরে দেখতেছে বাইরে থেকে পানি নেওয়ার জন্য একটা ড্রেন করা হয়েছে বাগান, ছোট্ট একটা ড্রেন, পানির ড্রেন। আবু হুরায়রা বলেন যে শ্রীগাল যেমন নাকি কোনো জায়গায় চিবিয়ে ঢুকে, আমিও সে ধরনের কষ্ট করিয়ে এই ড্রেন দিয়ে ভিতরে ঢুকছি, কাপড় চোপড় ভিজিয়ে। দেখি যে নবীজি একটা খেজুর গাছের সাথে হেলাম দিয়ে বসা আছে। হুজুর বলে যে আবু হুরায়রা, কিরে কাপড় চোপড় ভিজিয়ে কোথা থেকে আসলা? তখন তিনি বললেন, হুজুর আপনি হঠাৎ করে আয় পড়লেন, সবাই চিন্তা করতেছে, আমি আর বসে থাকতে পারলাম না, হুজুরকে তালাশ করার জন্য বের হইলাম। এই বাগানে আছেন হুজুরে মনে সাক্ষী দিতেছে, কিন্তু বারবার ঘুরার পরও দরজা খুঁজে পাই নাই। একটা শ্রীগাছ যেমন নাকি কোনো জায়গায় কষ্ট করে ঢুকে, আমি সেই ধরনের এই ড্রেন দিয়ে ঢুকছি, এই জন্য হুজুর কাপড় ভিজে গেছে। হুজুর এই দিন বুঝতে পারছে আবু হুরায়রা হুজুরকে মহব্বত কেমন করে। আল্লাহ যেন আল্লাহর সাহাবায়ে কেরামের মতো মহব্বত আল্লাহর হাবিবকে করার জন্য আমাদের তৌফিক দান করে। আল্লাহর হাবিবের নজর পড়ে গেছে সেদিন আবু হুরায়রার উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ছোটকালে ঈমান গ্রহণ করেছে।
তখন ওনার আম্মা জান ঈমান গ্রহণ করেনি। আম্মা বারবার নিষেধ করে বলে যে তুমি যে ঈমান আনছো ঈমানটা ছাড়ি দাও, তুমি ঈমান না ছাড়লে আমি খানা খাবো না, পানি পান করবো না, অন্য ধর্ম করে ওনার আম্মা। আবু হুরায়রা বুঝে বারবার, আম্মা আপনি খাওয়া দাওয়া করেন, আপনি পান করেন, নারে অসুস্থ হয়ে পড়বেন। উনি রাগ করি বলে না, তুমি কলমা না ছাড়লে আমি কিছু খাবো না। এই অবস্থা বেশি জোরাজোরি করার কারণে আবু হুরায়রার উপরে বেতার আঘাত করছে। আবু হুরায়রা নবীজির কাছে যায় কাঁদলেন। বলেন যে আবু হুরায়রা কেন কাঁদতেছো? বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান বেশ কিছুদিন ধরে আমাকে কলমা ছাড়ার জন্য বলে, কিন্তু কলমার মহব্বত, আপনার মহব্বতে কলমা ছাড়ার জন্য পারি না, পারবো না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন বিপদ আপদ পড়লে কি কলমা ছাড়বেন নাকি রাখবেন? আল্লাহ যেন কলমার উপরে মৃত্যু আমাদেরকে নসিব করেন। আবু হুরায়রা বলেন, হুজুর আম্মা জান আমাকে খুব চাবাচাবি করতেছে কলমা ছাড়ার জন্য, আমি ছাড়তে পারি না, কলমা ছাড়ি না। হুজুর আমি একটা আবেদন নিয়ে আসছি, হুজুর যদি একটু আম্মা জানের জন্য দোয়া করতেন, আল্লাহ যেন আমার আম্মাকে একটু ইসলামের দৌলতটা দিতেন। হুজুর আর দেরি করে না, সাথে সাথে হাত উঠেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি হাত উঠেছে এদিকে, আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গেছে। আবু হুরায়রা চিন্তা করতেছে, আমার নবী যখন হাত উঠেছে, আল্লাহ আমার মাকে ইসলামের জন্য কবুল করবেন নিঃসন্দেহ। তিনি দূরে গেছেন বাড়ির সামনে, তখন মা ডাকে আবু হুরায়রা, আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন যে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া উম্মি। আম্মা জান কেন ডাকতেছেন কি? বলে যে আমাকে নবীর দরবারে নিয়ে যাও, কলমা পড়ব, মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাথ করে পৃথিবীর মানুষ যারা তোমরা গুনাহগার, অত্যাচারিত হয়ে গেছো, নিজের উপর নিজে জুলুম করছো, যদি তোমার পক্ষে সম্ভব হয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু আসো, আসার পরে আমার কাছে গুনাহ মাফ চাও। তুমি কান্নাকাটি করে যদি আমার কাছে গুনাহ মাফ চাও, তোমার কান্নাকাটির দিকে তাকাইয়ে যদি আমার নবী তোমার জন্য একটু সুপারিশ করে, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। মদিনার গ্রামের অঞ্চলের এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে পড়তে যখন এই আয়াতের মধ্যে আসছে, ওনার খুব আবেগ তাড়াতাড়ি নবীদের কাছে গেছে। তখন নবীজি ইন্তেকাল করছে, কয়েকদিন হয়ে গেছে। এখন তিনি তো নবীদের কাছে সরাসরি যাইতে পারলেন না। গ্রাম অঞ্চলে থাকে মানুষ, নবীজির রোজা শরীফের পাশে দাঁড়াই আয়াতটা বারবার পড়তেছে আর কাঁদতেছে। বলেন যে আল্লাহ তো বলছিলেন আপনার কাছে আসিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য, আমি তো আপনার কাছে আসছি, কিন্তু আপনি তো দুনিয়াতে চলে গেলেন। আমি তো বড় গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছি, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করতেন। এই আবেগ নিয়ে নবীজি রওজা শরীফের পাশে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে রওজা শরীফের দিক থেকে একটা আওয়াজ আসলো, এই নবীর উসিলায় তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। মুহাম্মদ হি শফিউল মুজনবিনা, মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কারো কান্নাকাটি নবীজি দেখলে তার জন্য সুপারিশ না করি পারে না। কিন্তু মনে রাখবেন, মদিনা শরীফ যাওয়ার পরও নবীর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? নবীও কার কাছে চাইছেন, আমরাও কার কাছে চাবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মদিনা মুনাওয়ারার মহব্বত দান করেন, নবীজির মহব্বত দান করেন। বহু আল্লাহওয়ালারা কাঁদে মদিনা শরীফ যাওয়ার জন্য। না আমেরিকা না লন্ডন সে ফুল ফাদ, হামে মস্তে মদিনা কর খুদায়া।
नजर मन से न जाफा से हूँ निस्बत हमें उशाक काबा कर खुदाया यार कफन में मेरे काफुर न देना खुशबू न लगाना रख देना कफन में मेरे कुछ खाक मदीना একজন আল্লাহর হাবিবের আশিক যারা আল্লাহর হাবিবকে মহব্বত করে আল্লাহর হাবিবের মদিনাকে মহব্বত করে যারা মদিনাকে মহব্বত করে মদিনার মাটিকেও মহব্বত করে কারণ মদিনার মাটিটা এমন এখানে প্যারা হাবিব সরকারের দো জাহানের বরকতময় কদম লাগছে ঠিক কিনা বলেন এইজন্য আমাদের মুরব্বি হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারা ঢোকার সঙ্গে সঙ্গে তিনি জুতা ব্যবহার করতেন ওখানে জুতা ছাড়া চলা কিন্তু কঠিন উত্তপ্ত গরম পায়ের মধ্যে টোসা পড়ে তারপরেও তিনি ব্যবহার করতেন না বলতেন যে হয়তো এই জায়গায় আমার নবীজি কদম রাখছে আল্লাহর হাবিবের মহব্বতে আমাদের সকলকে যেন মদিনা শরীফের জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেন যারা আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর দরবারে আবেদন করেন টাকা পয়সা ছাড়াও বহু সময় আল্লাহ নেওয়ার ব্যবস্থা করতে পারে কিনা আবার বহুজনের লক্ষ কোটি টাকা আছে তারও নসিবে হয় না ভাগ্য হয় না সে টাকা হইলে আমেরিকা যায় সিঙ্গাপুর যায় ঘুরতে আমার নবী রওজা শরীফ যায় না আপনাদের টাকা পয়সা হইলে মদিনা শরীফ যাবেন কে কে একটু হাত তুলে দেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে সকলে বলেন এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের সাহায্য সহযোগিতা চলে প্রতি বছরে মাদ্রাসায় দরায়ে হাদিস শেষ করিয়ে আলেম হয়ে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন খেদমত তারা করতেছে এগুলো আপনাদের এই ফলাফল আপনাদের এই যা দান অনুদান এগুলোর বরকতে আল্লাহ তাআলা সেগুলো করতেছে মাদ্রাসা বহু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আরো বেশ কিছু কাজের বাকি রয়ে গেছে মহতম সাহেবকে আমি পরামর্শ দিছি বদরের সদস্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের মধ্যে যে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করছে 313 জন সাহাবায়ে কেরাম কয়জন তারা বহু বরকতময় সাহাবী আল্লাহর হাবিবে হাদিসের ইরশাদ করেছেন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন যে ইয়ামালু মা শিতুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ এই বদরের সাহাবায়ে কেরাম তোমাদের ইচ্ছা তোমরা যা মন চায় তা করতে পারো তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বদরের সাহাবায়ে কেরাম নিঃসন্দেহ জান্নাতের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন এই বদরের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের মধ্যে গেছেন আল্লাহর কাছে দোয়া করতেছে নবীজি এমন কান্নাকাটি করে দোয়া করছেন এত আবেগপূর্ণ দোয়া করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়ে হুজুরকে বলেন হুজুর জানকে হালাক করে দিবেন আপনি কি মৃত্যুবরণ করবেন কথা বলেন না আর কিছু মানুষ ধন সম্পদ পাইলে নাফরমান হয়ে যায় বেশি জুমার দিনে নবীজি খবর নিছেন জুমার দিনও সে আসে নাই আল্লাহর নবী খুব নারাজ হয়ে গেছে কার জন্য দোয়া করলাম এই দোয়া করি তো লাভ হয় নাই আরো কি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহর নবী নারাজ হয়ে গেলে আল্লাহ কি হয়ে যায় এখন তার বখালতের উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন যখন বখালতের উপর আয়াত নাযিল করছে সে খবর পাইছে এখন কেজুল গাটি একটা বড় লইয়ে কিছু টাকা পয়সা সহ লই নবীর দরবার আসছে বলেন হুজুর এগুলো একটু গরিব মুসলমানদের জন্য যদি মেহেরবানি করে কবুল করেন হুজুর বলেন যে সাহাবা মনে রাখো তোমার টাকা পয়সা ছাড়া এই ইসলাম এই দিন চলবে তোমার টাকা পয়সা এই দিনে কাজে ব্যবহার হবে না আমার জীবদ্দশায় তোমার টাকা পয়সা
ইসলামের জন্য আমি গ্রহণ করব না, বাইতুল মালের জন্য তুমি আনো না। কিছু মানুষ মনে করে যে আমি টাকা না দিয়ে আমি বাঁচি গেলাম, না, আপনি বাঁচেন নাই, আপনি ঠকি গেছেন। ইসলামের কাজে যে আপনি ব্যবহার করতে পারছেন সেটা আল্লাহর মেহেরবানি। সাহাবা খুব কান্নাকাটি করছে হুজুরের কাছে, খুব মাপ চাইছে। হুজুর বলে যে কোনো লাভ নেই, যার উপর মাবুদ নারাজ হয়ে গেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোনোদিন রাজি হইতে পারি না। নবীজির জীবদ্দশায় বারবার অন্যদের উপর অনুরোধ করার পরেও, নবীজি এত মায়ার নবী হওয়ার পরেও তার কান্নাকাটির দিকে তাকায় নাই, কারণ সে গাদ্দারি করছে। নবীজি দোয়া করছে, নামাজ কালাম বালা করে পড়ব বলছিল, মোটেও পড়ে না। আপনাদের ধন সম্পদ বেশি হলে নামাজ পড়বেন না? পড়বেন না? কথা বলেন। এখন গরিব মানুষ আছেন এই হিসেবে মাদ্রাসায় আসছেন, বেশি ধনী হলে আসবেন? কথা বলেন না একটু। আপনাদের এলাকা বহু ধনী আসে, আমি নিজেও চিনি, বহু ধনীর আসবে না, আসা নেই, সবাইকে এখানে আনবে না, আপনাদেরকে আনছে, আলহামদুলিল্লাহ বলে। সাহাবা, আল্লাহর হাবিব বলেন যে সাহাবা, তোমার সম্পদ ছাড়া, তোমার টাকা পয়সা ছাড়া দিন চলবে, ধর্ম চলবে, মুসলমানরা চলবে, তোমার টাকা পয়সা কাজে লাগবে না, কোনদিন আমার কাছে জীবনে আসবে না। নবীজির জীবদ্দশায় নবীজিকে গ্রহণ করাইতে পারে নাই। হুজুরের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ওনার কাছে গেছে, উনি বলেন যে সাহাবা জাদ্দানকে সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি গ্রহণ করে নাই, আমি আবু বকর গ্রহণ করতে পারি না, জীবনে আমার কাছে কোনোদিন আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে তিনি বিশাল বড় খেজুর লইয়ে টাকা পয়সা নিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবা, মনে রাখো, যার দানকে রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই, আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, আমি ওমর জীবনে কোনোদিন গ্রহণ করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানার মধ্যে ওনার কাছে নিয়ে গেছেন, ওনার জামানার মধ্যে ইন্তেকাল করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিবেন, যার দানকে আল্লাহর রাসূল গ্রহণ করে নাই, সিদ্দিক আকবর গ্রহণ করে নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে নাই, আমি ওসমান তার দানকে গ্রহণ করতে পারি না। মনে রাখবেন, মুসলমান ধন সম্পদ আল্লাহই দিয়েছেন, এগুলোর মালিক কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমারও মালিক আল্লাহ, আমার ধন সম্পদের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? ই আমানত চন্দ্র রোজে নজদমাস, দর হাকিকত মালিক হর শে খুদা। বুখারী শরীফের সর্বশেষ অধ্যায়, হযরত বয়ান করবেন আসছে, শেষ অধ্যায় বুখারী শরীফের শেষ সবকটা শুনিয়ে দোয়া নিয়ে আপনারা যাবার জন্য চেষ্টা করবেন সবাই। সব দিন তো মাহফিল হয় না, বছরে একবারেই। আপনাদের একটু কষ্ট হচ্ছে, হুজুর আসতে জামটামের কারণে একটু দেরি হইতেছে। তো শেষ অধ্যায় যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বয়ান করছেন বুখারী শরীফের মধ্যে, কোরআন শরীফ যেমন নাকি 30 পারা, বুখারী শরীফে কিন্তু 30 পারা। তবে কোরআন শরীফের 6 পারা 7 পারা যতটুকু পরিমাণ, বুখারী শরীফ 1 পারা অতটুকু পরিমাণ, বিশাল বড়। সর্বশেষ অধ্যায় যেটা, সেটার মধ্যে তিনি আয়াত নিয়ে আসছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে আমি মানুষের আমলনামা ওজন দেওয়ার জন্য পাল্লা কায়েম করব। আমাদের সবার আমলনামা ওজন দেওয়া হবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, এক শ্রেণীর মানুষ যারা ঈমানের পরে এক জররা পরিমাণ গুনাহ করে নাই, তাদের কোনো হিসাব নিকেশের দরকার নাই, তারা বেলা হিসাব জান্নাতে চলে যাবে। আর কিছু মানুষ কাফের বেঈমান, জীবনে একটা নেকিও করে নাই, সে বেলা হিসাব জাহান্নামে চলে যাবে। যাদের ঈমান আছে আবার গুনাহ আছে, তাদের একটু হিসাব তাদের একটু কি হবে, হিসাব নিকেশ হবে। তাদের আমলনামাগুলো ওজন দেওয়া হবে। নেকের আমল
নেকের পল্লা ভারী যার হবে তার জন্য জান্নাতের ফয়সালা হবে, বদের আমল বেশি হবে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, ওয়া আন্না আমালা বনি আদম কওলাহুম ইউজান, মানুষের কাজ, মানুষের কথা, এগুলো সব ওজন দেওয়া। আমরা যেখানে আসছি আজকে আসা বসা এগুলো কিন্তু কাজ, এগুলো কি কাজ। এই কাজগুলো কি করা হবে? ওজন দেওয়া হবে, কিয়ামতের মাঠে পল্লার মধ্যে উঠবে। যে কথা বলতেছি আমরা এই কথাগুলো ওজন দেওয়া হবে। এই জন্য উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছে প্রত্যেকজন মানুষ এমন কাজ করা উচিত যে কাজটা আমার ডান পল্লায় উঠবে। কেমন কাজ করবেন? যে কাজটা ডান পল্লায় উঠবে। আপনি বুঝতেছেন না কোন কাজটা ডান পল্লায় উঠবে? বুঝেন না? অবশ্যই বুঝেন। এমন কোন মুসলমান আমাদের দেশে নাই যে ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা বুঝে না, করার অভাব। এমন কাজ করব, আমার সাথে ওয়াদা করেন যে কাজটা আমাদের ডান পল্লায় উঠে। কথা বলেন সবাই ইনশাআল্লাহ। এমন কাজ করব, বলেন, যে কাজগুলো আমাদের ডান পল্লায় উঠে। এমন কথা বলবো যে কথাগুলো আমাদের ডান পল্লায় উঠে। এমন কাজ করব না যে কাজগুলো আমাদের বাম পল্লায় উঠে। এমন কথা বলবো না যে কথাগুলো বাম পল্লায় উঠে। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তৌফিক দান করতে হবে। তৌফিক দেওয়ার মালিক কে? ভালো কাজ মন্দ কাজ এগুলো আল্লাহ তাআলা আমাদের সুযোগ না দিলে করতে পারবো না। তবে স্মরণ রাখবেন, মন্দ কাজের যে সুযোগ দিছে এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। এটা কি? কথা বলেন, এটা কি? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মেহেরবানি করে হাতটা নামান না। সিদ্দিক আকবর দরিয়ে জোর করে হুজুরের হাত নামাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামানো শুরু করছে। হুজুরের হাত নামানো আগেই ফেরেশতা নামা শুরু হয়ে গেছে। 1000 প্রথমে, 3000 পরে, 5000 পরে। আবু জেহেল তো বড় শক্তি নিয়ে, দাপট নিয়ে, তকব্বরি অহংকার নিয়ে নামছিল। সে বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করিয়ে নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কোলের মধ্যে শরাব পান করিয়ে বদরের মধ্যে ইতিহাস সৃষ্টি করব। এই ধরনের তকব্বরি অহংকার দেখাইছিল আবু জেহেল। ইতিহাস উল্টা হয়ে গেছে। তাকে হত্যা করছে ছোট ছোট দুইটা বাচ্চা, মুআয এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়া কবুল করছেন। এই সাহাবায়ে কেরামকে নিয়ে অল্প অস্ত্র নিয়ে ময়দানে নামছেন, প্রচুর পরিমাণে বিজয় দান করছেন। ঘটনাক্রমে বদরের যুদ্ধ যেদিন হবে, মদিনা শরীফ যারা গেছেন বদরে হয়তো গেছেন, না গেল একবার হলো যাই দেখি আসবে, বেশি দূর না মদিনা থেকে। বদরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লয়ে গেছে। ওই ওমর চলো বদরে যাই একটু ঘুরে আসি। বদরে যখন গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের বিভিন্ন জায়গা হাঁটিয়ে দেখতেছেন আর বলতেছেন, হুজুর এই জায়গার মধ্যে আবু জেহেল মারা যাবে, এই জায়গার মধ্যে উমাইয়া মারা যাবে, এই জায়গার মধ্যে অমুক কাফের, এই ধরনের 5-7 জন বড় বড় কাফেরের লিডারের কথা নবীজি নিজের হাতের মধ্যে একটা চটি ব্যাট ছিল, সেটা দিয়ে দাগ দিয়ে দেখাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাজ্জুব করতেছে, তারা কোথায়? মক্কাতে এত প্রভাবশালী ব্যক্তি, তাদের নেতৃত্ব পুরো দুনিয়া জোড়া, তাদের ক্ষমতা কেউ কিছু লড়াইতে পারবে না। এমন ব্যক্তির ব্যাপারে নবীজি ঘোষণা করেন এখানে মারা যাবে, এখানে। এটা ওমর রাদিয়াল্লাহু বলেন যে নবীজির কথা তো বিশ্বাস করি আমরা, আপনাদের বিশ্বাস হয় না? আমার নবীকে নিজের মন থেকে কথা বলে। আল্লাহ নিজে বলেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া নিজে মন গড়া কোনো কথা বলে। গুফতায়ে আল্লাহ হু
গরচে আজ হলকুমে আব্দুল্লাহ, যদিও নবীজির কণ্ঠ দিয়ে কথা বাইর হয়, এই কথা সরাসরি কিন্তু আল্লাহর কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাআজ্জুব করলো, বিশ্বাস করতেছেন ঘটনাক্রমে পরের দিনই যুদ্ধ, বেশি দেরি নেই। এটা যুদ্ধের কথাও ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁড়ি হাঁড়ি দেখতেছে, আর আল্লাহর কসম করি করি বলতেছে, আমার নবীজির কথা সত্য। যেখানে আবু জেহেল মারা যাওয়ার কথা নবীজি ডাক দিছে, সেখানে আবু জেহেলের লাশ দেখা যাচ্ছে। যেখানে উমাইয়ার মৃত্যুর কথা নবীজি বলছে, সেখানে উমাইয়ার লাশ দেখা যাচ্ছে। এই ধরনের কাফের বড় বড় লিডার যাদের নাম যেখানে নবীজি ঘোষণা করছেন, তার লাশ সেখানে মরা অবস্থায় দেখা যাচ্ছে। তো বলতে চাইছিলাম, এই বদরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামছেন। আমাদের মুরব্বি হযরত হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, কোন মানুষ যদি কোনো একটা উদ্দেশ্য নিজের পূরণ করার জন্য চায়, এই বদরের সাহাবায়ে কেরামের নামের লিস্টটা পড়িয়ে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। হযরত বলেন যে, কেউ যদি বেশি কিছু না পারে, 313 সংখ্যাটা যদি শুধু লেখিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই 313 সংখ্যারও ছিল বহু ফলাফল আল্লাহ তাআলা দান করে।